This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুরসভা চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে এলাকায় পোস্টার। ঘাটালের খড়ারপুর এলাকায় চেয়ারম্যান সন্ন্যাসী দলের বিরুদ্ধে পোস্টার দিয়েছে বিজেপি। পুরসভার উন্নয়নের টাকা নিজের ইচ্ছেমতো খরচ করছেন চেয়ারম্যান, এমনটাই অভিযোগ করা হয়েছে ওই পোস্টারে। স্বজন পোষণের অভিযোগ উঠেছে পুরো চেয়ারম্যানের বিরুদ্ধে। এলাকায় পোস্টার দিয়ে অভিযোগ এনেছেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। অভিযোগ মানতে নারাজ পুরসভার চেয়ারম্যান। এই ইঞ্জিনিয়ার তৃণমূল ঘনিষ্ঠ এবং চেয়ারম্যানের খুব কাছের বা তৃণমূলের খুব কাছের, যে তৃণমূলকে ব্ল্যাক মানি সাপ্লাই দেয়, অবৈধভাবে বিভিন্ন কাজ করে, তার সুবিধা করে দেওয়ার জন্য এই চেয়ারম্যান সহ তৃণমূল নেতারা অবৈধ কাজের সঙ্গে যুক্ত রয়েছে চেয়ারম্যানের সঙ্গে। এটা অবিলম্বে ব্যবস্থা নিতে হবে চেয়ারম্যান সাহেবকে, আর না হলে আমরা আইনিভাবে যাতে ব্যবস্থা নিয়ে যাই এবং তার বিরুদ্ধে যাতে আন্দোলন করা যায় তার ব্যবস্থা আমরা করব। এদিকে চাকরি দেওয়ার নামে তোলাবাজি ও ভুল চিকিৎসার অভিযোগে গ্রেপ্তার এক। রায়গঞ্জ শহরে 1 নম্বর ওয়ার্ডের কাশিবাটি এলাকার ঘটনা। অভিযোগকারীর দাবি, ধৃত অপূর্ব চন্দ্র নিজেকে হোমিওপ্যাথি চিকিৎসক ও কবিরাজ বলে পরিচয় দিয়ে তার ভাগ্নেকে স্বাস্থ্য দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সেই জন্য বেশ কয়েক হাজার টাকা নেয় বলে অভিযোগ। এমনকি তার ভাগ্নের পায়ের অসুখ সারাতে ইঞ্জেকশনও দেয়। তারপর থেকেই তার ভাগ্নের শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। এরপরেই অপূর্ব চন্দ্রকে ভুয়ো ডাক্তার বলে সন্দেহ হয় অভিযোগকারীর। রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃত স্ত্রীর দাবি, তার স্বামী প্রতিষ্ঠিত হোমিওপ্যাথিক চিকিৎসক। এক দুদিন আমি আসছিলাম, আসার পরেই গল্পের মাধ্যমে উনি এগুলা ট্রিটমেন্ট করতে পারে সবকিছু জানার পরে আমি বলছি তাহলে আমার ভাগনাটা এরকম কষ্ট পাচ্ছে, তাহলে নিয়ে আসি, আপনি যদি বলেন। বলে ঠিক আছে তাহলে নিয়ে আসো। এই নিয়ে গেছিল। তো উনি কি ডাক্তার, আদৌ সত্যিকারের ডাক্তার? হ্যাঁ, উনি আমাকে বলছে আমি হোমিওপ্যাথিক ডাক্তার। পরে এখনো পর্যন্ত তো ওনার কাগজপত্র কি কি দিয়েছে দেখলাম, ওগুলো তো মনে হচ্ছে না কোনো। এখন বলছে আমি প্র্যাকটিস করতাম। বলে আগে তো এরকম বলেননি, এখন কেন বলছেন এগুলো? মানে ভুয়ো বলে সন্দেহ হচ্ছে? হ্যাঁ, সন্দেহ হচ্ছে। ডাক্তার ইনজেকশন করলো। কি ইনজেকশন? হাইড্রোক্লোরিক ক্যালসিয়াম। তারপরে ইনজেকশন করলো তো বললো ভাই এখনই না, কিছুক্ষণ পর থেকে তুই হাঁটতে পারবি ভালোভাবে, তোর কোনো অসুবিধা হবে না, ওটা জোড়া লেগে যাবে। আর একটা স্প্রে করে দিল হাঁটুতে। স্প্রে করার পরে উনি আরো অসুস্থ হয়ে পড়েন। ভুল ট্রিটমেন্ট করেছেন, উনি ভুয়ো ডাক্তার, এটা ওনারা সন্দেহ। কিছু এরকম বললে তো কিছু করার নাই রে ভাই, বলো কিছু করার নাই। ওরা যদি প্রেসার দিয়ে জোর করে এরকম কথা বলে তা কিচ্ছু করার নাই। চাকরি দেওয়ার নাম করে নাকি ওই পেশেন্টের মামার কাছ থেকে টাকা নিয়েছে, এটা অভিযোগ তুলছেন ওরা। 12,500 টাকা। সেটা তো আমরা বলেছি যে টাইম দিলে পরে আমরা দিয়ে দিব টাকাটা। এদিকে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে বাঘের হামলা জখম মৎস্যজীবী। গোসাবার চামটার খাড়িতে মাছ ধরার সময় বাঘের হামলার মুখে পড়েন ওই মৎস্যজীবী। সঙ্গীরাই লড়াই করে কোনো ক্রমে বাঘের হাত থেকে উদ্ধার করে কালীপদ মণ্ডলকে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই মৎস্যজীবী। আমরা ধরতে গিয়ে খালের মধ্যে যাই, আর ওই বাঘ এসে লাভ মারে এসে পড়ে, সাইড থেকে এসে ছুটে লাভ মারে পড়ে ছুটে এসে কামড়ে দিলে। কোন জঙ্গল হয়েছে এটা? হচ্ছে গিয়ে তোমার ওই চামটার জঙ্গল। চামটা। কজন গিয়েছিল? 3 জন। 3 জনই মাছ ধরতে গেছিল? হ্যাঁ। কতটা আতঙ্কে মানে ভুগছিলেন? আমার কোনো আতঙ্ক আসেনি, কোনো ভয় আসেনি, শরীরে কিচ্ছু হয়নি। আমার কোনো ভয় আসেনি শরীরে যে আমি বাঁচবো কি মরে যাবো। মানে বাঘ যখন আক্রমণ করলো কিভাবে বাঁচলেন তার থেকে? আমি হচ্ছে ওই বাঘ এসে লাভ মারি এসে যখন বনের তো লাভতে ফুটেছে, পুড়ে এসে এই জায়গায় একটা থাবো মারিয়েছে, পিছন দিক থেকে থাবো মারিয়েছে, মালিক এখান থেকে থাবোটা হাতে গেলে আসে বেরিয়েছে। এই জায়গায় একটুখানি আঙুল, এই কেড়ে আঙুল পেতেছে বাঘের। তারপরে ও লাভ মারি উঠে এই জায়গা কামড়িয়েছে। দাঁড়িয়ে নেওয়া অবস্থা তো নিয়ে আমার টানিয়ে নিয়ে বনের ফেলে নিয়ে যাবে চিন্তা ভাবনা। তারপরে আমার পাশের লোক ছিল, ওরা এসে দাঁড় লাঠি নিয়ে যখন ছুটে আসে, ও তখন লাভ মারি ও জঙ্গলে উঠে যায়। অন্যদিকে চন্দ্রকোনায় দিনভর দাপিয়ে বেড়ালো 50 থেকে 60টি হাতির একটি দল। হাতির পাল নিয়ন্ত্রণে রীতিমতন হিমশিম খেতে হয় বন দপ্তরের কর্মীদের। আরাবাড়ি জঙ্গল থেকে বেরিয়ে বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়ায় হাতির দলটি। ধামকুড়িয়া বিটের পানশিউলি, ধামুকুড়িয়া, গোপীনাথপুর, রাজবাদ, আমলাশোল, 3 নম্বর কলোনি বিভিন্ন এলাকায় মাঠের তাণ্ডব চালায়। তারপর চন্দ্রকোনা, যাদবনগর, ভগবানপুর লাগোয়া মাঠে দাপিয়ে বেড়ায় হাতির দল। হাতির দাপটে চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। দক্ষিণ 24 পরগনার কুলপির একটি বাড়িতে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত বাড়ি, জখম
2 সদস্য। আশঙ্কাজনক অবস্থায় এক মহিলা হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের সদস্যদের চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। পুকুরে পাম্প বসিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন তারা, কিন্তু তার আগেই ভস্মীভূত হয় গোটা বাড়ি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ।